পারি নাই, মাওলারে পাই নাই, শুধু মসজিদে গেছি আর আইছি, রোজা রাখছি আর ছাড়ছি, হজ করেছি আর উমরা করেছি, দুনিয়ার মধ্যে যাকাত ফিতরা অনেক কিছু করেছি, শুধু আমিত্ব কামনার জন্য। আমার মাওলারে পাওয়ার জন্য একটা বন্দেগী করি নাই, আমার মাওলারে রাজি করার জন্য একটা ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার মাওলারে পাওয়ার জন্য একটা রাত ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার মাওলার ইবাদত বন্দেগী যদি একটা রাত মনের মতো করতে পারতাম, মাওলা যদি একবার উপরে কারোর উপরে রাজি হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে ভয় নাই, ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে খোঁজো যেমনি মামে খুঁড়েছিল মুসলমান। শুনে নাও, শুনে নাও, কই থেকে কই আলোচনা যায়। এ ভাই, দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই দিনার নামে পরিচিত যিনি পৃথিবীর মধ্যে মালিক ইবনে দিনার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ কেমন ভাবে খুঁজেছিল দিনার বলা হয়, যিনি ছিল এক সময় মদখোর, এক সময় ছিল অনেক নিশাদার মানুষ, কিন্তু নিশায় মুগ্ধ ছিল, আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেল, আল্লাহর হওয়ার কারণে ওই মালিক ইবনে দিনার কিন্তু আল্লাহকে পেয়েছিল। জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমার উলামা ইকরাম ওলামা ওয়াজ করি, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আজ পর্যন্ত কেন জবান হয় না? আমরা উলামা ইকরামের কথাও কেন আল্লাহ শোনে না? এর মধ্যে একটা কারণ হলো আমাদের চরিত্র কন্ট্রোল হয় না, আমরা মুখে যেটা বলি অন্তরে সেটা করি না। এখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী যা করি দুনিয়ার মধ্যে আমিত্ব করার জন্য, আমার মাওলারে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারি না। ওই মালিক ইবনে দিনারের একটা কথা বলতে যায়, আমার হঠাৎ করে কথাগুলো মনে রাখবেন মুসলমান। উনি কেমনে মুসলমান শুনে নেন। নদী পারের সময় যখন ওনাকে নৌকার মাঝি বলেছিল, এই অনেকে জানেন, শুধু বোঝানোর জন্য দুইটা কথা বলে যায়। এই মালিক দিনার মুসলমান শুনে নাও, এই মুসলমান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন শুনে নেন। যখন নৌকার মাঝি তার কাছে টাকা চেয়েছিল, ওই টাকা চাওয়ার পরে মালিক ইবনে দিনার বলেছিল আমার কাছে টাকা নাই। উনি তখন সঙ্গে সঙ্গে ওরে মুসলমান শুনে নাও, মাঝি তাকে ঘাট ধরে নৌকা থেকে ফেলানোর কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার ডাকতে বলেছে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, আজকে তোমার গোলামি করতে যাইয়া ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কিচ্ছু নাই, তোমার পাগল আল্লাহ আজকে টাকার জন্য, আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে করো, নদীর পানি, এই নদীর মাছ জলদি করে মালিক ইবনে দিনারের জন্য টাকা নিয়ে যাও, স্বর্ণের দিনার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে টাকা নিয়ে দিনারে নিয়ে এই দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এবং মাছের মুখে টাকা নিয়ে লাভতে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন। দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, মাঝিরে যত নাও, কত লাগবে নাও, কত লাগবে নাও, কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই। যার কথা মাছে শোনে, যার কথা পানিতে শোনে, যার কথা আমার আল্লাহ শোনে। আজকে বুড়া হয়ে গেলাম, 80 বছরে ইবাদত বন্দেগী করলাম, এ মুসলমান মুখটা পবিত্র করতে পারি না, চরিত্র পরিবর্তন করতে পারি না, কেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? গড়ে মানুষের 70 বছর, এই 70 বছরের মধ্যে প্রায় মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা, এই 70 বছরের মধ্যে মুসলমান শুনে নাও, 35 বছর চলে যায় তোমার ঘুমের ঘরে, 10 বছর চলে যায়, 10টা বছর চলে যায় তোমার বাল্য জীবন, থাকলো আর 60 বছর, এই 60 বছরের মধ্যে 30 বছর যায় ঘুমের মধ্যে, থাকলো 30 বছর, এই 30 বছরের মধ্যে 15 বছর চলে যায় তোমার সংসার জীবন করতে। দেখা যায় হিসাব করে তুমি 15টা বছরও আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই। আর এই 15 বছরের মধ্যে যদি মাওলারে ডাকতে পারো, আমার আল্লাহকে ডাকতে দেরি, আমার মাওলার শুনতে দেরি নয়, জোরে বলেন ঠিক কিনা? এত বছর, 70 বছর গড় আয়ু মানুষের, 70 বছরে 10টা বছর চলে যায় বাল্য জীবন। কত বছর থাকলো? কত বছর? 60 বছরে 30 বছর ঘুমের মধ্যে,
কিসের মধ্যে? ঘুমাইছেন। 30 বছর ঘুমাইছেন, থাকলো কত? 30। এই 30 বছরের 15 বছর গেছেন সংসার ধর্ম করতে যায়, সংসার ধর্ম করতে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন, থাকলো কত? 15 বছর। এই 15 বছরও 10 বছর চলে যায় যৌবনকাল, এর মধ্যে যৌবনকাল দেখা যায় গড়ে 5 বছর একটা মানুষ এই 60 বছরের মধ্যে 5 বছরও সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। এই 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে কয়টা ঘন্টা সময় নষ্ট হয় বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কয় ঘন্টা? কয় রাকাত নামাজ? কথা বলেন না। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। তাহলে আপনি দিন 24 ঘন্টা, 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আল্লাহ, 1টা ঘন্টা ইবাদত করার পর আপনি পাবেন জান্নাত। তাও আমরা অবহেলা করি, যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান শোনা নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম তোদের সালামের চিৎকার মেরে দে বলে মালিক ও আমার আল্লাহ, তুমি একটা ঘুমের মধ্যে আমার জীবন থেকে তুমি 100 বছর নিয়ে আনিছো, আর 100 বছরের ভিতরে কত পরিবর্তন তুমি করেছো। এইরকম মানুষের জীবন পরিবর্তন হবে, এইরকম মানুষের নতুন জীবন আসবে, আবার জীবন চলে যাবে। এই তো দুনিয়ার নিয়ম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারো লা ইয়ামুত। রাসূল বলে মৃত্যুবরণ করে না কার আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম গভীর মনোযোগ। এই মরণের কথা বলতে যা হযরত হুযায়র রাদিয়াল্লাহু সাল্লামের একটা ঘটনা আমি বলে গেলাম। আমার বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এরপরও কিন্তু দুনিয়ার ভিতর থেকে তার মরা লাগছে। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব কত বাদশা কত রাজা আসলো, সবার মৃত্যুবরণ করা লাগছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে বিদায় হয়ে গেছে। ওই বাদশা জুলকারনাইন যিনি বন্দী করেছিল তারও মরা লাগছে। ওনার বডিখানা ছিল লম্বা হলো 48 হাত লম্বা। কত হাত? একটু ওনার কথাটাও বলে আসি। এত বড় মস্তান ছিল যিনি নবীদেরকেও গ্রেফতার করেছে, অনেক মুসলমানদের গ্রেফতার করেছে। এর লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা ছিল। দুনিয়ার মধ্যে হায়াত ছিল মুসলমান 1600 বছর হায়াত পেয়েছিল দুনিয়ার মধ্যে। কত বছর? কত বছর? এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিল, 1600 বছর হায়াত দান করেছিল মুসলমান। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো, এক কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতো। বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং বাদশা জুলকারনাইনের ঘোড়াটা বাংলাদেশে আসা লাগবে না। একটা ফাঁকা থাকবে ভারতে, একটা থাকবে পাকিস্তানে। 12,000 মাইল খালি একটা কদম থেকে আর একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000। এ মুসলমান যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, গেছেন নি কেউ? হাজী ভাইরা শুনেন, যদি কেউ যান মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা দেখা যায়। এই মহকুমাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে বাদশা জুলকারনাইন জীবিত থাকতে লিখে গেছেন, আমার হায়াত এত সীমিত, আমি যদি আগে জানতাম দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আমি মাওলার প্রেমে পাগল হইতাম। কত বছর? কথা কয় না? সীমিত। আর আমাদের হায়াত, আমাদের হায়াত, উনার হায়াত 1600 বছর হায়াত পাওয়ার পর বলতেছে আমার হায়াত হলো সীমিত। যদি আগে জানতাম যে এত অল্প হায়াত, তাহলে দুনিয়ার জিন্দেগি
জিন্দেগি ছেড়ে দিয়ে মওলার জিন্দেগিতে পাগল হইতাম। আর আমরা 60 বছর 50 বছর বাস করতে উড়ে বাবার আসতে পথে দেখলাম বাড়ি এমনি আসলাম, কত বিল্ডিং গুলো 3 তলা 4 তলা 5 তলা, কত ঢাকায় ফ্ল্যাট বাড়ি, আইরে মজার মজার বাড়ি করছে। কিন্তু আমার মওলার ইবাদত বন্দেগি, এই যে আমরা রমজান মাস গেল অধিকাংশ মানুষ যাকাত ফিতরা ঠিক মতো দেই নাই, ঠিক কি না? ঠিক কি?